Oracle Apex 24 ফুল অ্যাপ্লিকেশন রিভিউ। এই ভিডিওতে দেখব Oracle Apex ইউজ করে একটি ডাটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে। তো সেই ডাটাবেজ অ্যাপ্লিকেশনের রিভিউটি। তো যে ডাটাবেজ অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হলে আমাদের ফার্স্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ইউজ করলাম, দেন সাইন ইন করলে পারে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম কারেক্ট হওয়ার কারণে অ্যাপ্লিকেশনে প্রবেশ করছে। তো অ্যাপ্লিকেশনে আসলে ফার্স্টে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশনের হোম পেজটি। হোম পেজে ইউজ করা হয়েছে একটি স্লাইড, যেখানে তিনটি পিকচার অ্যাড করা হয়েছে আলাদা আলাদা। যেহেতু রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন, সেহেতু রেস্টুরেন্টের সাথে মিল রেখে কিছু খাবারের পিকচার অ্যাড করা হয়েছে। দেন নিচে গ্লোবাল পেজে কিছু অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে কিছু ফিচার যা ডেভেলপারকে ডেভেলপ করছে বা কনসালটেন্ট এবং গাইডেড কে করছে, তাদের নাম এবং পিকচার অ্যাড করা হয়েছে। এটি গ্লোবাল পেজে অ্যাড করা হয়েছে, যার ফলশ্রুতিতে প্রতিটি পেজে আমরা ফুটারে এই তিনটি অপশন দেখতে পাবো। দেন অ্যাপ্লিকেশনে হোম পেজের পরে আমরা যাব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা গেলে দেখতে পাবো কতগুলো মেনু এখন রানিং আছে, সেই মেনুটা দেখাবে। এখন আমাদের 15টি মেনু রানিং আছে, 15টি মেনু দেখাচ্ছে। দেন ম্যাটেরিয়াল কত ধরনের আছে সেটি দেখাচ্ছে, ম্যাটেরিয়াল আছে 13 ধরনের। দেন এমপ্লয়ি, কতগুলো এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আছে 10। দেন সাপ্লায়ার, কতগুলো সাপ্লায়ার থেকে আমরা পণ্য ক্রয় করি, সাপ্লায়ার আছে 5। টোটাল পারচেস কত টাকা হয়েছে, অ্যান্ড টোটাল সেল। তো আমরা টোটাল পারচেস করার সাথে সাথেই পারচেসটি বাড়বে এবং এখানে ড্যাশবোর্ডে দেখাবে, এবং সেলস করার সাথে সাথে টোটাল সেলটাও এখানে দেখাবে। দেন আমরা দেখতে পাবো নিচে সেলস বাই ক্যাটাগরি। আর সেলস বাই ক্যাটাগরিতে ক্যাটাগরি ওয়াইজ কোন কোন প্রোডাক্টগুলো সেল করা হয়েছে সেগুলো এখানে একটি গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে ম্যাটেরিয়াল স্টক, কোন কোন ম্যাটেরিয়াল কতটুকু পরিমাণ স্টকে আছে সেই স্টকটি আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো। দেন ম্যাটেরিয়াল বাই ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরির ম্যাটেরিয়াল কতটুকু পরিমাণ আছে সেটি আমরা এখানে পাই চার্টের মাধ্যমে দেখতে পাবো। দেন টপ প্রোডাক্ট বাই সেল, কোন কোন প্রোডাক্টগুলা বেশি সেল হয়েছে সেই প্রোডাক্টগুলা এখানে দেখাবে। ও সিরিয়াল ওয়াইজ এখানে প্রোডাক্টগুলা দেখাবে। দেন সেলস বাই ডেট ওয়াইজ সেল কত টাকার হয়েছে সেটি এখানে দেখাবে। দেন লাস্ট সেলিং প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টগুলো সে লাস্টে সেল করা হয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। তো এই ছিল হচ্ছে ড্যাশবোর্ড। দেন ড্যাশবোর্ড থেকে যদি আমরা যাই সেট আপ ফর্মে, সেট আপের মধ্যে দেখতে পাবো ফার্স্টে আছে ম্যানেজিং এমপ্লয়ি। তো ম্যানেজিং এমপ্লয়ির মধ্যে প্রতিষ্ঠানে যদি নতুন একজন এমপ্লয়ি আসে, সেক্ষেত্রে আমরা এমপ্লয়িকে যদি এমপ্লয়ি ডিটেল সহ অ্যাড করতে চাই, তো আমরা অ্যাড এমপ্লয়ির সকল ইনফরমেশন সহ তাকে এমপ্লয়ি লিস্টে রাখতে পারবো। তো অ্যাড নিউতে ক্লিক করলে, অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে এখানে আমরা এমপ্লয়ির নাম দেখতে পাবো। তো আমরা একটা এমপ্লয়ির নাম এখানে দেই। দেন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, ধরে নিলাম ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস। দেন পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দেন কন্ট্যাক্ট নাম্বার, দেন এমপ্লয়ের ইমেল। এখানে একটি
ভ্যালিডেশন ইউজ করা হয়েছে। যদি আমরা at the rate ইউজ না করে তাহলে আমাদের এমপ্লয়িটা এন্ট্রি হবে না। দেন আমরা এনআইডি নাম্বার ইউজ করেছি, এমপ্লয়ের এনআইডি নাম্বার, দেন অ্যাড্রেস, এমপ্লয়ি কোথায় তার ঠিকানা সেটি, হায়ার ডেট আজকের ডেটেই যেহেতু হায়ার করছে সেহেতু আজকের ডেটেই দিয়ে দিই 24শে ডিসেম্বর 8 তারিখ। এমপ্লয়ি স্যালারি কত টাকা স্যালারি সেটি দেখাই, 15,000 টাকার এমপ্লয়ি স্যালারি দেওয়া হয়েছে এবং জেন্ডার মেইল, বার্থডেতে আমরা এমপ্লয়ের একটা জন্মসাল ইউজ করি, উনিশশো 12/4/1996 জন্ম তারিখ সেট করলাম। এমপ্লয়ের রিলিজন ইসলাম, ব্লাড গ্রুপ দিলাম, এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি আমাদের ডিফল্ট আছে সেহেতু বাংলাদেশি থাকবে, আর যদি অদার হয়তো তাহলে অদার, যেহেতু বাংলাদেশি সেহেতু বাংলাদেশি থাকবে। দেন রেস্টুরেন্ট নেম, যেহেতু যে রেস্টুরেন্টে আছে এটি ডিফল্ট নিজের মতোই নিয়ে নেবে। দেন এমপ্লয়ের একটা পিকচার আমরা অ্যাড করতে পারি, তো এমপ্লয়ের একটি ইমেজ অ্যাড করলাম। দেন যদি আমরা ক্রিয়েট করি তাহলে নতুন এমপ্লয়ি হিসাবে অ্যাড হয়ে যাবে। আমরা দেখছি নতুন এমপ্লয়ি হিসাবে এমপ্লয়ি লিস্টে অ্যাড হয়েছে। তো এটি যদি আমরা ড্যাশবোর্ডে এখন দেখতে চাই যে আমাদের নতুন এমপ্লয়ি অ্যাড হয়েছে সেটি দেখাই কিনা, এর আগে আমরা দেখে আসছি এমপ্লয়ি আছে 10, আর দেন এমপ্লয়ি অ্যাড করার ফলে আমাদের এমপ্লয়ি 11। তো এমপ্লয়ি সেটআপ ফর্মটি, দেন মেনু আছে আমাদের সেটআপের মধ্যে, মেনুতে যদি আমি নতুন কোনো মেনু অ্যাড করতে চাই তাহলে সেই মেনুটি এখানে অ্যাড করে রাখা যাবে। অ্যাড নিউতে গেলে এখান থেকে মেনু নেম সিলেক্ট করে একটি মেনু অ্যাড করতে পারবো। আর দেন ম্যাটেরিয়াল আছে, যদি নতুন কোনো ম্যাটেরিয়াল ক্রয় করি তাহলে সেই ম্যাটেরিয়ালটি আমরা অ্যাড নিউ এর মাধ্যমে এন্ট্রি দিতে পারবো। আর দেন আছে সাপ্লায়ার, যদি নতুন কোনো সাপ্লায়ারের থেকে পণ্য ক্রয় করি সেই সাপ্লায়ারের ডিটেলসগুলো আমরা এন্ট্রি দিয়ে রাখতে পারবো এবং কত টাকা তার থেকে ক্রয় করা হয়েছে, কত টাকা পেমেন্ট করছি, কত টাকা ডিউ আছে সেটি দেখতে পাবো। দেন রিসেট পাসওয়ার্ড, এটি আসলে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, এটি লাস্ট অ্যাডমিনিস্ট্রেশনের সময় দেখানো হবে। দেন এগুলো হচ্ছে সেটআপ ফর্ম। তারপরে রেস্টুরেন্টের পারচেসে যদি আমরা যাই তাহলে দেখতে পারচেসে গেলে বর্তমানে আজকে বা কাল আজকে কোনো প্রোডাক্ট ক্রয় করা হয়েছে, তো সেই প্রোডাক্টটি যদি আমরা এন্ট্রি দিতে চাই সেক্ষেত্রে এন্ট্রি দিতে পারবো। তো ফার্স্টে আমরা কোন বিলের এগেনস্টে প্রোডাক্ট ক্রয় করছি সেটি দেখাবো। একটি বিল নাম্বার ইউজ করলাম, ডেট ডিফল্ট নিয়ে নিবে, ইউজার নেম ডিফল্ট, অফলাইন নাকি অনলাইন, যেহেতু অফলাইনে ক্রয় করছে অফলাইন, সাপ্লায়ার নেম কোন সাপ্লায়ার থেকে আমরা ক্রয় করব, আমরা জাকির সাপ্লায়ার দিলাম। দেন ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়ালটি ক্রয় করব, কোকা কোলা দিলাম। তো কোকা কোলা আমাদের ম্যাটেরিয়াল নেম, ইউনিট মেজারমেন্ট ইউনিট লিটারে আছে, প্যাক সাইজ 1 লিটারের, ইউনিট প্রাইস প্রতি ইউনিট কয় টাকা, প্রতি ইউনিট 50 টাকা করে। এখন কতগুলো ম্যাটেরিয়াল ক্রয় করব, যদি আমরা এখানে 50টি ম্যাটেরিয়াল ক্রয় করি
দেন তখন আমাদের অ্যাকাউন্টসে 50টা ম্যাটেরিয়ালের যে প্রাইস সেই প্রাইসটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন যদি আমরা ভ্যাট পেয়ে থাকি তাহলে যদি ভ্যাট দেই, ভ্যাট দিলে পারে ভ্যাটটিও এখানে ফাংশনের মাধ্যমে অ্যাড হয়ে যাবে এবং 10% ভ্যাটের মাধ্যমে 2750 টাকা হয়েছে। এইবারে পারচেস আইটেমের মধ্যে আমরা দেখতে পারবো সিরিয়াল নম্বর, ম্যাটেরিয়াল আইডি, কোন ম্যাটেরিয়াল এটা, ম্যাটেরিয়াল নেম, প্রাইস, কোয়ান্টিটি এবং টোটাল আইটেম কত টাকার। দেন যদি ক্রিয়েট করি তাহলে ম্যাটেরিয়ালটি ক্রিয়েট হয়ে যাবে। তো এই ম্যাটেরিয়ালটা এখন ক্রয় করছি আমরা। তো বিল নাম্বার দিয়েছিলাম DFR 123, দেন আজকের ডেট 8 ডিসেম্বর 2024, দেন সাপ্লায়ার নেম, সাপ্লায়ারের নাম্বার এবং ইমেল সবগুলো এখানে নিয়ে নিছে। এরপরে আছে ইউজার নেম, দেন কত টাকার, 2500 টাকার ক্রয় করেছি, 10% ভ্যাট এবং 2700 টাকা টোটাল। তো এটা আমরা দেখতে পারবো। যদি এটা আমরা একটি রিপোর্ট হিসাবে দেখতে চাই তো HTML রিপোর্টের মাধ্যমে এটি দেখতে পারবো। তো HTML রিপোর্টের এই দিকে আমরা একটি পিন বাটন রাখছি যার মাধ্যমে HTML রিপোর্টে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছি এখানে HTML রিপোর্টে আমরা যদি দেখতে চাই পারচেস কত টাকার হয়ে, পারচেস বিল নম্বর, পারচেস আইডি, সাপ্লায়ার নেম, দেন আজকের ডেট, ইউজার নেম এবং অর্ডার মোড, কোন প্রোডাক্টটি ক্রয় করা হয়েছে, সেই প্রোডাক্ট কত টাকার ক্রয় করা হয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। দেন যদি আমরা এটা প্রিন্ট করতে চাই তাহলে এটি প্রিন্ট করেও দেখতে পারবো। দেন এক্সিট করলে আমরা আবার চলে আসবো এখানে। তো এরপরে যদি আমরা পারচেসে আরও কিছু রিপোর্ট করা হয়েছে সেটি হচ্ছে পারচেস প্যারামিটার রিপোর্ট। পারচেস প্যারামিটার রিপোর্টে কতগুলো পারচেস ক্রয় করা হয়েছে ডেট ওয়াইজ আমরা দেখতে পারবো। এখানে যদি জানুয়ারির 1 তারিখ থেকে 24 থেকে যদি নভেম্বরের 11 তারিখ পর্যন্ত আমরা একটা রিপোর্ট দেখি, নভেম্বরের 7 তারিখ পর্যন্ত সাবমিট করলে আমরা নভেম্বর পর্যন্ত যে রিপোর্ট যেগুলো ক্রয় করা হয়েছে সেগুলো দেখতে পারবো রিপোর্টের মাধ্যমে। দেন প্যারামিটার রিপোর্টের পরে সাপ্লায়ার ওয়াইজ রিপোর্ট আছে। দেন সাপ্লায়ার এবং ডেট দিব আমরা 1 তারিখ থেকে 7 নভেম্বর পর্যন্ত। স্পেসিফিক কোনো এমপ্লয়ি সাপ্লায়ার থেকে ক্রয় করা হয়েছে কতটুকু প্রোডাক্ট সেটি আমরা দেখতে পারবো। তো এই সাপ্লায়ার থেকে আমাদের 1 তারিখ থেকে 7 নভেম্বর পর্যন্ত এই প্রোডাক্টগুলো ক্রয় করা হয়েছে। দেন পারচেস করার সাথে সাথে আমাদের স্টক রাখা হয়েছে, স্টকটিও বৃদ্ধি পায়। তো কোকাকোলা ক্রয় করেছি, কোকাকোলা ক্রয় করার ফলে কোকাকোলা বৃদ্ধি পেয়েছে এখানে স্টকে, অন হ্যান্ড স্টকে আগে যতটুকু ছিল তার থেকে বেশি। তো স্টক এরপরে আছে পারচেস রিটার্ন। তো পারচেস রিটার্ন করলে বরাবরের মতো পারচেস করলে যেমন স্টক বৃদ্ধি পায়, পারচেস রিটার্ন করলে স্টক কমে যাবে। তো একটি প্রোডাক্ট আমরা পারচেস রিটার্ন করি, দেখি পারচেস স্টক থেকে সেটি কমে কিনা। তো পারচেস রিটার্নে যাওয়ার পরে আমরা বিল নাম্বারটা দিই, DFR একটা বিল নাম্বার ছিল, DFR 1 2 3। তো আমরা যেই বিলের আন্ডারে পারচেস করেছি সেই বিল থেকে কিছু প্রোডাক্ট আমরা এখন রিটার্ন দেব। তো রিটার্ন দিলে পারে তার রিটার্ন দেওয়ার আগে আমি দেখে আসি যে আমাদের এই সাপ্লায়ারে
কত টাকা সেই সাপ্লায়ার আমাদের থেকে পাবে। সাপ্লায়ার নেম জাকির, তো সাপ্লায়ার কত টাকা আমাদের থেকে পাবে সেটি আগে দেখে আসি। সাপ্লায়ার আমাদের থেকে টোটাল পারচেস করা হয়েছে সাপ্লায়ার থেকে ডিএফআর 123 বিলে আমরা জাকিরের থেকে কোকা কোলা ক্রয় করছিলাম 50টি। তো আমরা জাকির ক্লিক করার পরে যদি ম্যাটেরিয়ালে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের পারচেস কোয়ান্টিটি, কতগুলো পারচেস ক্রয় করেছে 50টি আমাদের কোয়ান্টিটি, এবং ক্রয় করেছিলাম 50 টাকা করে প্রতি পিস। তো এখান থেকে যদি আমরা ব্যাক দিতে চাই তাহলে পরে যদি আমরা প্রোডাক্টটি কোকা কোলাটি যদি রিটার্ন করি তাহলে দেখতে পাবো সাপ্লায়ার থেকে টোটাল পারচেসটি কমে যাবে। অন্যদিকে স্টক আছে আমাদের কোকা কোলা স্টক আছে 581টি, স্টকটিও কমে যাবে। তো দেখি আমরা 50টি থেকে 40টি আমরা রিটার্ন করব, এবং কজেস অফ রিটার্ন কারণ হচ্ছে ড্যামেজ। তো পারচেস রিটার্ন আইটেমের মধ্যে আমরা এখন দেখতে পাবো ম্যাটেরিয়াল আইডি, ম্যাটেরিয়াল নেম, কজেস অফ রিটার্ন, কোয়ান্টিটি এবং আইটেম টোটাল, এবং ইউনিট প্রাইস 50 ইউনিট 40 টাকা করে 2000 টাকা। এখানে টোটালটি দেখতে পাবো। তো যদি ক্রিয়েট করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ভিউ করতে চাইলে ডিএফআর 123-এ আমরা 8 তারিখ ডিসেম্বর 2024-এ ফেরত দিয়েছি হচ্ছে কোকা কোলা 50 ইউনিট 50 টাকা করে 40 ইউনিট 2000 টাকা। তো এখন দেখি আমাদের স্টকে প্রভাব পড়ছে কিনা। তো স্টকে যাব, স্টকে দেখতে পাচ্ছি 581টি আছে। আমরা যেহেতু 40টি ব্যাক করেছি সেহেতু এখন দেখাবে 541টি। তো আমরা রিফ্রেশ যদি দেই তাহলে দেখতে পাবো 500 দেখতে পাবো স্টক থেকে কমে গেছে অন হ্যান্ড। অন্যদিকে সাপ্লায়ারে যদি যাই তাহলে সাপ্লায়ারে দেখতে পাবো সাপ্লায়ার আছে 3,41,263, ডিউ আছে হচ্ছে 3,15,873। দেখব রিটার্ন করার সাথে সাথে দুইটাই আমাদের কমে যাবে 2000 করে। তো যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো এখানে সাপ্লায়ারের পরিমাণ কমে গেছে, যেহেতু সাপ্লায়ারকে পণ্য ব্যাক দেওয়া হয়েছে। তো সাপ্লায়ার 2000 কমে 3,39,000, অন্যদিকে ডিউ অ্যামাউন্ট কমে 3,13,000 হয়েছে। তো পারচেস রিটার্ন করার ফলে আমাদের স্টক এবং সাপ্লায়ারে প্রভাব পড়বে। দেন এখান থেকে আমি দেখতে পাবো পারচেস রিটার্ন ডেট বাই। এখানে যদি আমরা ডেট সিলেক্ট করি তাহলে ডেট ওয়াইজ কতগুলো রিটার্ন করা হয়েছে সেগুলো দেখতে পারবো। দেন ডেট এবং সাপ্লায়ার ওয়াইজ যদি আমরা সিলেক্ট করি তাহলে ওই সাপ্লায়ারের কতগুলো প্রোডাক্ট নির্দিষ্ট রেটের মধ্যে ফেরত দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারবো। দেন আমরা যাব কিচেন। তো রেস্টুরেন্টের স্টক থেকে মূলত প্রোডাক্টগুলো কিচেনে পাঠানো হয়। তো স্টকে আমরা দেখব এখন কোকা কোলা 501 পিস আছে। যদি আমি এখান থেকে কিচেনে কিছু প্রোডাক্ট পাঠাই তাহলে পরে স্টক থেকে পণ্যটি কমে যাবে। তো অ্যাড কিচেন থেকে ইউজার নেম অটোমেটিক পড়বে, ডেট পড়বে, ম্যাটেরিয়াল আমরা যদি স্টকে পাঠাই কোকা কোলা যদি 20টি, আমরা কোকা কোলা যদি 10টি কিচেনে পাঠাই তাহলে ক্রিয়েট করার ফলে দেখতে পারবো এখানে
ভিউটা দেখতে পারবো যে ইউজার নেম কোন ইউজার এটি অ্যাড করতেছে, দেন ডেট এবং কত টাকার প্রোডাক্ট সেটি ছিল সেটি, এবং কোন প্রোডাক্টগুলা এবং কত পিস। তো 10 পিস কোয়ান্টিটি আমরা যেহেতু কিচেনে পাঠাইছি, এখন দেখতে পাবো স্টক থেকে 10 পিস প্রোডাক্ট কমে গেছে, এখন স্টকে আছে 501 পিস। সেম 10 পিস প্রোডাক্ট কমে 591 পিস হয়েছে। দেন এখানে কিচেন থেকে আমরা যদি চাই প্রত্যেকটি প্রোডাক্ট ওয়াইজ যদি আমরা রিপোর্ট চাই তাহলে রিপোর্ট দেখতে পারবো। এই যে 10 পিস প্রোডাক্ট টোটাল, এটা যদি প্রিন্ট করে দেখতে চাই প্রিন্ট করে দেখতে পারবো, দিতে পারবো। দেন যদি না করতে চাই ক্যান্সেল এক্সিট। সেমভাবে এখানে প্যারামিটার রিপোর্ট রাখা হয়েছে ডেট বাই, কোন ডেট থেকে কোন তারিখ পর্যন্ত কতগুলো প্রোডাক্ট কিচেনে পাঠানো হয়েছে সেটি দেখতে পাবো। দেন সাপ্লায়ার পেমেন্ট ড্যামেজ, ড্যামেজে দেখতে পাবো কোন প্রোডাক্টটি ড্যামেজ হয়েছে সেই প্রোডাক্টটি ব্যাক করার জন্য। ব্যাক দিয়ে ড্যামেজ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সেটি ফেলাই দিলে বা সেটি যদি আমরা নষ্ট হয়ে যায় ফেলাই দিলে তাহলে দেখতে পারবো স্টক থেকে প্রোডাক্ট কমে গেছে। আমরা দেখব কোকা কোলা এখন আছে 491 পিস, আমরা কোকা কোলাটি ড্যামেজ হিসাবে কিছু নষ্ট হয়ে গেছে প্রোডাক্ট সেটি ফেলাই দেবো। এখন কোকা কোলা সেট করলাম। দেন এক্সপায়ারের জন্য আমরা ফেলাই দিতে পারি, বা লিকেজ, এখানে কিছু ড্যামেজ রিজন দেওয়া আছে, লিকেজ বা এক্সপায়ারি জন্য আমরা সেটি ফেলাই দিতে পারি। তো এক্সপায়ার দিলাম, আমাদের কোয়ান্টিটি দিলাম 50 ইউনিট। তো আমাদের দেখতে পাবো প্রায় 2500 টাকার পণ্য এখানে এক্সপায়ার ডেটের কারণে স্টক থেকে কমে যাবে। দেন যদি ক্রিয়েট করি তাহলে আমরা এখানে রিভিউটা দেখতে পারবো, এবং এখান থেকে যদি আমরা প্রিন্ট বাটনে ক্লিক করি তাহলে প্রোডাক্ট ওয়াইজ দেখতে পারবো রিপোর্টটি। এবার স্টকটি চেক দিয়ে আসি। স্টকে আছে 491টি প্রোডাক্ট, বর্তমানে আমরা 50টি প্রোডাক্ট এক্সপায়ার ডেট পার হওয়ার জন্য সেটা স্টক থেকে ফেলাই দিয়েছি। এটা রিফ্রেশ দিলে পরে দেখতে পারবো 50টি কমে গেছে, সেক্ষেত্রে 441টি প্রোডাক্ট আছে এখন। দেন রেস্টুরেন্টের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বিল। তো বিলে যদি যাই আমরা তাহলে একটি রেস্টুরেন্টে কোনো কাস্টমার যদি খেতে আসে আমরা তাকে একটি বিল দেই। তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় বিলটি আমরা এবার দেখব। তো একজন কাস্টমার রেস্টুরেন্টে খেতে আসলে তাকে আমরা একটা বিল ধরাই দেই। তো ফার্স্টে কাস্টমারের যদি আমরা নাম দিতে চাই তাহলে একটি নাম দিতে পারি। দেন কাস্টমারের যদি কন্ট্যাক্ট নাম্বার দিতে চাই, দেন বিল করছে কে তার নামটি অটোমেটিক বসবে, পেইড নাকি আনপেইড, যেহেতু রেস্টুরেন্টে খাওয়ার পরে পেইড থাকবে, সো পেইড। দেন মেনুর থেকে কোন কোন প্রোডাক্টটি সে খেয়েছে সেটি দেখব। কোক ক্যানে ইউনিট প্রাইস 50 টাকা 2টি। দেন কোকের সাথে ক্যাশার সালাদ প্রতি পিস 200 টাকা করে, এটি 2 পিস। দেন চিকেন প্রতি পিস 150 টাকা, যদি 2 পিস দেই
তো আমরা দেখতে পাবো প্রোডাক্টগুলা কোন কোন প্রোডাক্টগুলা খেয়েছে সেগুলা এখানে দেখাবে। তো ফার্স্টে কোক ক্যানে 50 টাকা পার ইউনিট, 2টা, কোয়ান্টিটি 100 টাকা। দেন ক্যাশার সালাদ বলে 200 টাকা বল, কোয়ান্টিটি 2টা, 400 টাকা। দেন চিকেন বলে 150 টাকা, 2 পিস, কোয়ান্টিটি 300 টাকা, টোটালি 800 টাকা। তো এখান থেকে যদি ডিসকাউন্ট দিতে চাই 100 টাকা, দেন 700 টাকা হবে। যদি 5% ভ্যাট হয় তাহলে ভ্যাট দিলে 735 টাকা। তো যদি ক্রিয়েট করি দেখব আমাদের ডাটাবেজে এটি সংরক্ষিত হয়েছে এবং আমরা সাথে সাথে যেহেতু বিলটি পেইড, রেস্টুরেন্টের কাস্টমারকে আমরা যেহেতু বিলটি করার সাথে সাথে তার হাতে বিলটি দিয়ে দেই, তখন আমরা বিল পিন বাটনে ক্লিক করলে আমাদের ইনভয়েসে নিয়ে আসবে। তো এখানে একটা HTML রিপোর্ট করা হয়েছে। HTML রিপোর্টের মাধ্যমে বিলটি ক্যালকুলেশন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে 735 টাকা টোটাল বিল, দেন যদি আমরা প্রিন্ট করে এটি কাস্টমারকে দিয়ে দেই তাহলে প্রিন্ট বাটনে ক্লিক করলে এটি প্রিন্ট হবে এবং কাস্টমারকে দিতে পারবো। দেন এক্সিট। এই বিলটি যদি আমরা ডেট ওয়াইজ দেখতে চাই যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কতগুলো বিক্রি হয়েছে, সেই বিক্রিটা আমরা এখানে, সেই সেলের পরিমাণটা এখানে দেখতে পারবো। দেন এখানে কিছু রিপোর্ট আছে। রিপোর্টগুলো হচ্ছে গ্রাফিক্যাল রিপোর্ট। গ্রাফিক্যাল রিপোর্টে ফার্স্টে দেখব পারচেজ বাই ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট কতটুকু ক্রয় করা হয়েছে সেটি গ্রাফিক্যাল রিপোর্টের মাধ্যমে দেখতে পাবো। দেন একটি পাই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। দেন সেলস বাই ক্যাটাগরি বা বিল বাই ক্যাটাগরি, সেটিকেও গ্রাফিক্যাল রিপোর্টের মাধ্যমে দেখানো হয়েছে কোন কোন প্রোডাক্টটি কতটুকু সেল হয়েছে। প্রোডাক্টগুলোর নাম পাশে দেখাচ্ছে এবং কতটুকু প্রোডাক্ট সেটি গ্রাফিক্যাল রিপোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেন মান্থলি ক্যাটাগরি, বিল বাই মান্থলি ক্যাটাগরি, কোন মাসে কতটুকু সেল করা হয়েছে সেই সেলের পরিমাণ গ্রাফের মাধ্যমে দেখতে পাবো। দেন রিপোর্টের মধ্যে আরও আছে অ্যাডভান্স রিপোর্ট। অ্যাডভান্স রিপোর্টে কিছু বিআই পাবলিশার রিপোর্ট করা হয়েছে। বিআই পাবলিশার রিপোর্টে আমরা দেখতে পারবো পারচেস মান্থলি রিভিউ। পারচেস মান্থলি রিভিউ এক মাসে কতটুকু, প্রতিটি মাসে কতটুকু পরিমাণ প্রোডাক্ট পারচেস করা হয়েছে সেটি দেখতে পাবো। এবং এই যে পারচেস মান্থলি রিভিউ, ডিসেম্বর মাসে টোটাল 8,500 টাকার প্রোডাক্ট ক্রয় করা হয়েছে। পারচেস মান্থ নভেম্বর 2024-এ ক্রয় করা হয়েছে হচ্ছে 6,600 এবং পারচেস মান্থ অক্টোবরে 8,250। এটি বিআই পাবলিশার রিপোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেন কারেন্ট স্টক, বিআই পাবলিশার রিপোর্টের মাধ্যমে দেখতে পাবো বর্তমানে কারেন্ট স্টক কতটুকু আছে টোটাল। মান্থলি সেলস রিপোর্ট, এক মাসে কতটুকু পরিমাণ সেলস হয়েছে সেটি, প্রত্যেক মাসে কতটুকু পরিমাণ সেলস হয়েছে সেটি দেখতে পাচ্ছি। দেন স্টক শেষ, অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ফার্স্টে দেখব ক্লায়েন্ট আর কোম্পানি। কোম্পানির মধ্যে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের লোকেশন, নাম্বার, ইমেল। দেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অ্যাপ্লিকেশন,
সেগমেন্ট, আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে সেগমেন্টের আন্ডারে নিয়ে আসা হয়েছে। হোম, সেটআপ, পারচেস রিটার্ন, কিচেন, সাপ্লায়ার পেমেন্ট, বিল, রিপোর্ট, স্টক, অ্যাডমিনিস্ট্রেশন, ড্যামেজ। পুরো অ্যাপ্লিকেশনটাকে আমরা এই সেগমেন্টের আন্ডারে নিয়ে আসছি। আমরা পুরো অ্যাপ্লিকেশনটাকে পারচেসের পেজ এবং বাটন ওয়াইজ আমরা পুরো অ্যাপ্লিকেশনটাকে সিকিউরিটির আন্ডারে নিয়ে আসছি সেগমেন্টের মাধ্যমে। দেন আমরা ইউজার গ্রুপ তৈরি করছি। কোন গ্রুপের তিনটা গ্রুপ আছে, অ্যাডমিন, ম্যানেজার এবং ইউজার, তিনটা গ্রুপ তৈরি করছি। দেন অ্যাপ্লিকেশন ইউজার কে কে আছে সেই অ্যাপ্লিকেশন ইউজারগুলা তৈরি করেছি। তো এই ছিল পুরো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার রিভিউ। তো এই সফটওয়্যারটি কীভাবে ডেভেলপ করা হয়েছে ডে বাই ডে প্রতি টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখতে পাবো।